পরিবর্তিত রাজনৈতিক পটভূমিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র। এজন্য সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারে যুক্তরাষ্ট্রের একটি সিনিয়র পর্যায়ের প্রতিনিধি দল। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক করতে প্রতিনিধি দলের সাথে ঢাকায় আসতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের চলতি মাসের মাঝামাঝিতে ঢাকায় আসা নিয়ে আলোচনা করছে দুই দেশ। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগদানের আগেই মার্কিন দলটি ঢাকা আসবে। ডোনাল্ড লুয়ের পাশাপাশি প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের আন্তর্জাতিক ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিন্ডসে ডব্লিউ ফোর্ড। এই অঞ্চলের প্রতিরক্ষা কৌশল এবং পরিকল্পনা উন্নয়ন ও বাস্তবায়ন সম্পর্কিত সমস্ত নীতিগত বিষয়গুলোর ক্ষেত্রে প্রতিরক্ষা বিভাগের মধ্যে সিনিয়র নেতৃত্বের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেন তিনি। তার দায়িত্বের মধ্যে রয়েছে আফগানিস্তান বাদে ভারত ও অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সুরক্ষার সম্পর্ক নিয়ে কাজ করা। এছাড়াও ইউএসএআইডির একজন প্রতিনিধি থাকতে পারেন। মার্কিন প্রতিনিধি দলটি তাদের অন্যান্য কর্মসূচির পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করবে। সর্বশেষ গত মে মাসে মার্কিন একটি প্রতিনিধি দলের সঙ্গে ঢাকা সফর করেছিলেন ডোনাল্ড লু। শেখ হাসিনার সরকারের পতনের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর যুক্তরাষ্ট্র থেকে প্রথম এ ধরনের সফর হতে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন চলছিল। 2021 সালের ডিসেম্বরে ওয়াশিংটন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িতের অভিযোগে র্যাবের ওপর বিধিনিষেধ আরোপ করে। 2023 সালে সাধারণ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা নীতিমালার ঘোষণা দেয় ওয়াশিংটন। 2024 সালের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় নির্বাচনের পর যুক্তরাষ্ট্র জানায় এই নির্বাচন অংশগ্রহণমূলক বা নিরপেক্ষ ছিল না। ঢাকার এক কূটনৈতিক জানান, এখন আওয়ামী লীগ সরকার উৎখাত হওয়াতে বাংলাদেশের পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। এই সফরের মূল লক্ষ্য হবে কিভাবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে তা নির্ধারণ করা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের প্রাধান্যের বিষয়গুলো চিহ্নিত করা। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।